আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। এই মুহূর্তে যারা ৩ মাসের ইকামার ভিসাতে সৌদি আরবে চলে এসেছেন, আপনি বুঝতে পারতেছেন যে আপনি ৩ মাসের ইকামার ভিসাতে চলে এসেছেন। সামনে বিপদ হতে পারে। এই মুহূর্তে আপনি কখনোই একটি কাজ করবেন না। আপনার জীবনও যদি চলে যায়, এরপরও আপনি ওই কাজটা করবেন না। আপনাকে যদি কোম্পানি থেকে পালিয়ে চলে যেতে হয় অথবা আপনাকে যদি ওরা টর্চারও করে, এরপরও আপনি একটি কাজ করবেন না, করবেন না, করবেন না। সেই কাজটা কি? তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দেব, খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে সৌদি আরবে অহরহ প্রবাসী আসার পর এই একটা প্রবলেমে পড়তেছে যে ৩ মাসের ভিসাতে আসতেছে, আসার পর কোম্পানি ইকামা দিচ্ছে না, থাকার জায়গা ঠিকঠাক মতো দিচ্ছে না, খাবার ঠিকঠাক মতো দিচ্ছে না, আরও নানা ধরনের প্রবলেম ফেস করতেছে। তার ভিতরে একটি প্রবলেম হচ্ছে সবচাইতে বড় প্রবলেম। আর ওই প্রবলেম যদি আপনার সামনে আসে এবং আপনি যদি সেটা ওকে করে দেন, তাহলে কিন্তু সবচাইতে বড় আপনার জীবনে ভুল করবেন। তো সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ধরেন আপনি সৌদি আরবে এসেই পড়েছেন, আসার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার কোম্পানি আপনাকে ৩ মাসের ইকামার ভিসাতে নিয়ে আইছে। হয়তোবা ৩ মাসের ইকামা দিছে অথবা দেয় নাই। কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এই কোম্পানিটা সাপ্লাই আপনাকে ১ বছরের ইকামা দিবে না বা কাজও দিবে না, বা আপনাকে থাকার পরিবেশ যেটা দিছে সেটাও ভালো না, বা খানাটাও ঠিকঠাক মতো দিচ্ছে না। এখন এই মুহূর্তে আপনি ধারণা করে ফেলাইছেন যে এই কোম্পানি থেকে আপনি পালিয়ে যাবেন। আপনি ধারণা করছেন। এখন এই যে আপনি চিন্তা করতেছেন এই কোম্পানি থেকে পালিয়ে যাবেন, এর পূর্বে একটা প্রবলেম হইছে কিনা এটা আপনাকে মেমোরিতে নিতে হবে। কোম্পানি থেকে পালানোর পূর্বে এই প্রবলেমটা আপনার সাথে হইছে কিনা এটা আপনার মেমোরিতে অবশ্যই আগে নিতে হবে। সেটা কি? যেমন ধরেন কোম্পানির অনেক সময় যে দালালগুলো থাকে, বিশেষ করে এরা কিন্তু বাংলাদেশে হয়ে থাকে, অন্য দেশে হয়ে থাকে না। যে দালালগুলো থাকে বা কোম্পানির যে কর্তৃপক্ষ থাকে যে আপনাকে নিয়ে আইছে, সে কি করবে? একটা আরবি যুক্ত লেখা অথবা সাদা একটা পেপারস নিয়ে এসে আপনার সিগনেচার নেওয়ার চেষ্টা করবে অথবা টিপসই নেওয়ার চেষ্টা করবে। এখন আপনি ওই সাদা কাগজে বা আরবিযুক্ত লেখাযুক্ত কাগজে আপনি সিগনেচার দিছেন কিনা বা টিপসই দিছেন কিনা, এট ফার্স্ট আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি পূর্বে কি দিছিলেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে টেনশন করার কোনো কারণ নেই। আপনি এই মুহূর্তে সেই কোম্পানি থেকে পলাইতেই পারেন। এখন আপনি বলতে পারেন যে, "ভাই আপনি কেন আমাদেরকে কোম্পানি থেকে পলাইতে বলতেছেন? ভবিষ্যতে তো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।" দেখেন, যে কোম্পানিতে আপনার ইকামা দিচ্ছে না, থাকার জায়গা দিচ্ছে না, খানার খরচ দিচ্ছে না, এখন এই কোম্পানিতে আপনি যদি ৫ বছরও বইসা থাকেন, এরপরও আপনাকে কিছুই দিবেন না। কারণ সেটা সাপ্লাই কোম্পানি। আর আমি তখনই আপনাকে পালাইতে বলতেছি যখন আপনার জীবনের রিস্ক থাকতেছে না, ভবিষ্যতে প্রবলেম হবে না, তখনই কিন্তু আপনাকে আমি পালাইতে বলতেছি। এর আগে কিন্তু আমি বলতেছি না। আপনি যদি কোনো একটা সাদা কাগজে বা আরবিযুক্ত কাগজে টিপসই দিয়ে ফেলান, তাহলে এই মুহূর্তে যদি আপনি পলাইয়া যান, তাহলে সেই কোম্পানি, অর্থাৎ ওই যে সাপ্লাই কোম্পানিটা যে দালাল আপনাকে নিয়ে আইছে, সে আপনার নামে ২০,০০০ রিয়াল বা ৩০,০০০ রিয়ালের মামলা করে দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি কোনো সাদা কাগজে টিপসই না দেন, তাহলে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না। এবং আরো একটা প্রবলেম আছে। বর্তমানে কিন্তু নাফাত সিস্টেম। নাফাদের অ্যাক্সেস নিয়ে কিন্তু একটা কফিল বা কোম্পানি আমাদের নামে কিন্তু মামলাও করতে পারে। এখন কোনো এক সময় আপনার ওই যে কোম্পানির যে দালালগুলো আছে যে আপনাকে নিয়ে আইছে, তারা কিন্তু বাংলাদেশী মূলত। এরা কখনো কি আপনার মোবাইলে কোনো অ্যাপস, নাফাত নামের অ্যাপস ইনস্টল করে আপনার নাফাদের অ্যাক্সেস নিছে কিনা, এটা কিন্তু আপনাকে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে। যদি তারা নাফাদের অ্যাক্সেস নিয়ে ফেলায়, তাহলে কিন্তু ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমেও কিন্তু আপনার নামে মামলা করতে পারবে। এই হচ্ছে ২ টা প্রবলেম। একটা হচ্ছে আপনি সাদা কাগজে বা আরবিযুক্ত কাগজে টিপসই দিছেন কিনা, আরেকটা হচ্ছে নাফাদের অ্যাক্সেস তারা নিছে কিনা। যদি এই ২ টার ভিতরে কোনো একটা নিয়ে থাকে, এই মুহূর্তে যদি আপনি পলায়ে যান তাহলে আপনার বিশাল বড় ক্ষতি হবে। তাই আপনার জীবন চলে গেলেও আপনি সাদা কাগজে টিপসই দিবেন না, আরবিযুক্ত কাগজে টিপসই দিবেন না, অথবা আপনার নাফাতের কোনো অ্যাক্সেস দিবেন না। তারা যা কিছু করুক না কেন, আপনাকে মারধর করলেও আপনি চেষ্টা করবেন সেখান থেকে পলায় চলে যেতে। কিন্তু আপনার জীবন থাকতে আপনি কোনো সাদা কাগজের টিপসই দিয়েন না ভাই, বা আরবিযুক্ত কাগজের টিপসই দিয়েন না যে কাগজটা আপনি চিনতেছেন না, বুঝতেছেন না, অথবা নাফাদের অ্যাক্সেস আপনার মোবাইলটা কাউকে ধরতেই দিবেন না। দরকার পড়লে কোম্পানি থেকে পালিয়ে চলে যান, পরেরটা পরে দেখা যাবে। কিছু একটা না কিছু একটা করতেই পারবেন। কিন্তু এই সাপ্লাই কোম্পানি নামক কোম্পানিতে থেকে আপনার জীবনটাকে শেষ করবেন না। আর বিশেষ করে
আপনাকে এই কাজটা করাই যাবে না যে আপনি কোনো সাদা কাগজে টিপসই দিচ্ছেন অথবা আরবিযুক্ত কাগজে টিপসই দিচ্ছেন বা আপনার নাফাদের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন। যদি আপনি এগুলো দিয়ে দেন এরপর যদি কোম্পানি থেকে পলায়ে যান তাহলে কোনো লাভ নেই। আপনার নামে কিন্তু ২০ থেকে ৩০,০০০ রিয়ালের কোম্পানি মামলা করবেই করবে। চোখ বন্ধ করে আপনি ধরে রাখেন এই মামলাটা করবে। আপনি টেরও পাবেন না, মামলাটা অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনি বিশাল বড় একটা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সাবধান করার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। ভিডিওটাকে অনেক, অনেক শেয়ার করে দেন। কারণ সৌদি আরব নতুন প্রবাসীরা এই জিনিসটা সম্পর্কে না জানার কারণে কিন্তু বিপদে পড়তেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৌফিক আলী ট্রাভেলস এর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।